প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমি এক্ষুনি আপনাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে কিভাবে আপনি সালাতুল হাজত নামাজ আদায় করবেন সুন্দর নিয়ম কানুনটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি এই সালাতুল হাজত নামাজ দিনেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি দিনে 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে এবং 1টা, 2টা, 3টা বাজে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মাগরিবের নামাজের পরেও পড়তে পারেন, এশারের নামাজের পরেও পড়তে পারেন, ঘুমানোর আগেও রাত্রে পড়তে পারেন এবং তাহাজ্জুদের নামাজের সময়ও রাত্রে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যখন মন চায় আপনি তখনই পড়তে পারেন। এই সালাতুল হাজত ইচ্ছে পূরণের নামাজ, মনের আশা পূরণের নামাজটা আপনি কিভাবে পড়বেন শুনুন। আপনি সর্বপ্রথম যখনই পড়বেন, 1 নম্বরে সর্বপ্রথম আপনি সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং গুরুত্ব সহকারে সুন্দর করে আপনি ওযুটা করবেন। ওযুটা করার পর উপরের দিকে তাকিয়ে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন সালাতুল হাজত নামাজ পড়ার জন্য। নিয়তটা যদি আপনি আরবিতে পারেন আরবিতে করবেন, বাংলাতে পারলে বাংলাতে করবেন, কোনো সমস্যা নেই। যদি আরবিতে করতে চান এভাবে করতে পারেন, বাংলাটাও বলে দেব, আরবিটা প্রথমে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আরবিতে করলে এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই নামাজটা কিন্তু নফল নামাজ, এই জন্য নফলি আপনি বলবেন। আমি আবারও আরবিটা বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব। সালাতুল হাজত নামাজের আরবি নিয়তরা, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আপনি আরবি নিয়ত না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তরা এভাবে বাঁধবেন ইনশাআল্লাহ। আপনি বাংলাতে এভাবে নিয়তরা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি কিভাবে আপনি বাংলাতে নিয়তরা করবেন আরবি না পারলে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি সালাতুল হাজত নফল নামাজের নিয়ত বেঁধে আপনি নামাজটা আদায় করবেন। আচ্ছা, কোন সূরা দিয়ে পড়বেন আপনি এই নামাজটা এবং আপনি কিভাবে নামাজের পরে মুনাজাত করে কোন দোয়াগুলো পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আমি বলে দেব আপনাদেরকে। আমি অনুরোধ করে বলবো, আপনারা কত সময় নষ্ট করছেন, একটু দেখুন কিভাবে সালাতুল হাজত নামাজটা পড়ে আমি দেখিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি সঠিকভাবে আপনি পড়তে পারেন নামাজটা, আল্লাহ আপনার বড় বড় বিপদ আপদগুলো কাইটা দিবে, আপনার মনের আশা পূরণ করবে। যেই উদ্দেশ্য নিয়ে নামাজটা পড়বেন এভাবে, আল্লাহ মনের উদ্দেশ্যটাকেও পূরণ করবে, আপনার ভাগ্য পরিবর্তন করবে। দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ
বিপদগুলো দূর করে দিবে এই নামাজটা পড়লে। আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন নামাজটা পড়ে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি বসে বসে দেখাচ্ছি। হ্যাঁ, আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি 10টি করে নেকি পাবেন। অনেক নেকি আপনার হয়ে যাবে নামাজটা দেখলে এবং শিখলে। দেখাও হয়ে গেল, আপনি সওয়াবও পেলেন এবং শিখেও ফেললেন ইনশাআল্লাহ। যখনই বিপদে পড়বেন, বালা মুসিবতে পড়বেন, পেরেশানির মধ্যে পড়বেন, কোনো কিছু আল্লাহর কাছে চাওয়ার থাকবে, এভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন এক্ষুনি শুরু করছে। আপনারা গভীর মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং বুঝতে থাকুন। সর্বপ্রথম আমরা নিয়তরা করব। যদি আরবিতে পারেন এভাবে নিয়তরা করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। না, আমরা বাংলাতে নিয়তরা করব, কারণ অনেকে বাংলা নিয়তরা পারে, আরবি পারে না। কোনো সমস্যা নেই, একই সমান সওয়াব। তাহলে বাংলা নিয়তরা এভাবে করবেন ইনশাআল্লাহ। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনার যেই সূরাটা ভালো লাগে একটা সূরা পড়বেন। যদি আপনার কাছে ভালো লাগে আলাম তারা পড়বেন বা তাব্বাত ইয়াদা পড়বেন, কোনো সমস্যা নেই। আমরা আলাম তারা পড়ব প্রথম রাকাতে। হ্যাঁ, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপর চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা দেরি করবেন, তারপর আবার সাজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সাজদায় এসে আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি। দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ব এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রুকুতে চলে যাবেন এখন, আল্লাহু আকবার। রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, দেরি করে আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় তিনবার আবারও পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা এভাবে পড়ে সালাম ফিরাবেন। দেখতে থাকুন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার পড়বেন, তিনবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। নামাজ শেষ হয়ে গেল। এখন আপনি যতটুকু পারেন একটু জিকির করবেন। একবার হলেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার একবার হইলেও পড়বেন। মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ একবার হলেও এই জিকিরটা করবেন। যদি পুরোটা জিকির মনে নাও থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা করলেও চলবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরটা একবার হইলেও করবেন ইনশাআল্লাহ। করার পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ, দুরুদে ইব্রাহিম পাঠ করবেন একবার। নামাজের দুরূদ শরীফটা যেটা নামাজের মধ্যে পড়েছি একবার পড়বেন দুরুদ ইব্রাহিমটা। দুরুদ ইব্রাহিমটা একবার পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেভাবে ইচ্ছা আপনি মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে বলতে পারেন। বলে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, এই সালাতুল হাজত মনের আশা পূরণের নামাজটা পড়েছি গো আল্লাহ,
অমুক উদ্দেশ্যটা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ অমুক মনের আশাটা পূরণ হয় না, তুমি পূরণ করে দাও। আল্লাহর কাছে বলবেন বিপদে পড়ে থাকলে, আল্লাহ বিপদের মধ্যে পড়ে আছে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, বালা মুসিবত দূর করো। পেরেশানি থাকলে বলবেন আল্লাহ পেরেশানিকে দূর করো। আপনার স্বামী যদি জ্বালা যন্ত্রণা করে ভালো না হয়, আল্লাহর কাছে বলবেন। স্বামী ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকলে অথবা দেশে আছে, কামাই রুজিতে বরকত নাই, দোকানে বরকত নাই, ব্যবসা বাণিজ্য বরকত নাই, ঋণগ্রস্ত হয়ে আছেন, অসুস্থ হয়ে আছে কেউ ঘরের মধ্যে, যেই কোনো সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই জন্য আমলটি করেছি, নামাজটি পড়েছি, আল্লাহ তুমি আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহর কাছে নাম ধরে ধরে বিপদের কথা বলবেন।